বয়স বাড়ার সাথে সাথে কমজোর হয় স্নায়ু অর্থাৎ নার্ভের সক্রিয়তা, ফলে শরীরে বাসা বাঁধে স্নায়ু ঘটিত নানান রোগ। যেহেতু এর কোনো পূর্ব উপসর্গ থাকে না, তাই স্নায়ু ঘটিত রোগের বিস্তৃতি ও জটিলতা সম্পর্কে অনেক ক্ষেত্রেই আমাদের সুস্পষ্ট তেমন কোনো ধারণা থাকে না। তাই কখন সচেতন হতে হবে তা আমরা সেই অর্থেও বুঝতে পারি না। কাজেই রোগ নির্ণয় এবং চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় হাত থেকে বেরিয়ে যায়। তবে স্নায়ু ঘটিত সব রোগই যে বয়স বাড়লে হয় এমনটা কিন্তু নয়। এর ব্যতিক্রম আছে, যা একেবারেই বয়সের উপর নির্ভর করে না। নার্ভের রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার কিভাবে সম্ভব এ বিষয়ে বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন নার্ভ কি বা কাকে বলে, নার্ভের সমস্যার কারণ, লক্ষণ ও উপসর্গ এবং হোমিওপ্যাথিতে এর কি কি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে হয়তো প্রয়োজনীয় অংশ মিস করে যাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, এবারে আসছি মূল বিষয়ে। নার্ভ বা স্নায়ুতন্ত্র হলো শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যবস্থা। এটি সারা শরীর জুড়ে সংকেত বা যোগাযোগ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও মেরুদণ্ডের কর্ড নিয়ে গঠিত। পেরিফেরাল স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সাথে সংযুক্ত স্নায়ুর নেটওয়ার্ক নিয়ে গঠিত। অর্থাৎ পেরিফেরাল স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরের স্নায়ুতন্ত্রের অংশগুলোকে যুক্ত করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ সিএনএস, যা মস্তিষ্ক এবং মেরুদণ্ড নিয়ে গঠিত, হলো প্রধান কন্ট্রোল রুম, যেখান থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের স্নায়ুতে সংকেত পাঠানো এবং গ্রহণ করা হয়। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ পিএনএস সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা স্নায়ু নিয়ে গঠিত। পা, বাহু, মুখ, ইন্দ্রিয় অঙ্গ এবং আভ্যন্তরীণ অঙ্গগুলোতেও ছড়িয়ে থাকে, যা প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতা ও সঠিক প্রতিক্রিয়ার জন্য একটি সুস্থ স্নায়ুতন্ত্র অপরিহার্য। শরীরের কোনো জায়গায় এক বা একাধিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে সেখানকার স্নায়ুর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করতে পারে। শরীরের এই স্নায়ুগুলো অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে ক্ষতি হলে এই অবস্থাকে নিউরোপ্যাথি বলা হয়। নিউরোপ্যাথি হলো এমন একটি অবস্থা যা অল্প সময় এবং দীর্ঘ সময়ের জন্য হতে পারে। এই কারণে এটি সম্পর্কে সচেতন হওয়া উচিত, যাতে সময় মতো চিকিৎসা করা যায়। পেরিফেরাল নিউরোপ্যাথি এমন একটি অবস্থা যা পেরিফেরাল স্নায়ুগুলো নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সৃষ্টি হয়। তবে এর প্রধান কারণ হলো ডায়াবেটিক মেলিটাস। পেরিফেরাল নিউরোপ্যাথির সবচেয়ে সাধারণ ধরন হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি, যা উচ্চ চিনির মাত্রার কারণে হয় এবং এর ফলে আপনার পা ও পায়ের নার্ভ ফাইবার ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য কারণগুলো হলো শারীরিক আঘাতের কারণে স্নায়ুর উপর চাপ বৃদ্ধি বা আঘাতজনিত সমস্যা, পুষ্টির ঘাটতি বা ভিটামিন বি6, বি12 এর অভাব, হাইপোথাইরয়েডিজম, রক্তনালীর প্রদাহ, অটোইমিউন রোগ, টিউমার, ক্যান্সার, সংক্রামক রোগ, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ প্রভৃতি। স্নায়ু রোগ বা নিউরোপ্যাথির লক্ষণ ও উপসর্গ। স্নায়ুর ব্যথা বা সমস্যার লক্ষণগুলি স্নায়ুর ক্ষতির ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। নিউরোপ্যাথির সাধারণ লক্ষণগুলো হলো স্নায়ুতে জ্বলন্ত ছুরিকাঘাতের মতো এবং তীব্র ব্যথা অনুভূত হতে পারে, যা কখনো হালকা অথবা তীব্র হতে পারে। হাতে পায়ে ঝিনঝিন বা চিনচিন করতে পারে। পেশিতে ব্যথা এবং পেশির ক্রাম্প বা মোচড়ানো হতে পারে। আক্রান্ত স্থান অসাড়তা বা সংবেদন হারাতে পারে। পেশির দুর্বলতা বা পক্ষাঘাত দেখা দিতে পারে। অঙ্গ-প্রত্যঙ্গের ভারসাম্য হারাতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ যেমন হাত, পা, পেছনে উড়ুতে পায়ের পাতা, আঙ্গুল, মুখ বা মুখমণ্ডল প্রভৃতি স্থানের সংবেদন বা অনুভূতি হ্রাস পেতে পারে এবং দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটতে পারে। ব্যথা ও অসাড়তার কারণে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, মূত্রাশয় নিয়ন্ত্রণ হারাতে পারে। এছাড়া মাথা ব্যথা, হজমের অসুবিধা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সৃষ্টি হতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। নার্ভ বা স্নায়ুর ব্যথা যন্ত্রণা ও বিভিন্ন সমস্যার গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধগুলি হলো ক্যালিফাস 200,
পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে যদি আপনার হাত ও পায়ের মধ্যে অসাড়তার মতো লক্ষণ অনুভব করেন তাহলে ক্যালিফাস ওষুধটি আপনার জন্য উপযুক্ত। এছাড়া অন্য লক্ষণগুলোর মধ্যে যদি হাতে পায়ে কাটা বেঁধার মতো অনুভূতি, পেশির দুর্বলতা থাকে এবং ক্লান্তি ও দুর্বল লাগে তাহলে নির্দ্বিধায় এই ওষুধটি খেতে পারেন। পিক্রিক অ্যাসিড 200 নার্ভের রোগে হাতে অথবা পায়ে যদি পিন বা সূচ ফোটানোর মতো ব্যথা অনুভূত হয়, হাত বা পা ঠান্ডা হয়ে যায়, পরিশ্রম করলে উপসর্গ আরো বৃদ্ধি পায়, এইসব লক্ষণে এই ওষুধটি খেলে উপশম পাবেন। হাইপেরিকাম 200 স্নায়ুর আঘাতজনিত কারণে পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য হাত বা পায়ে জ্বলন্ত ব্যথা, অসাড়তা, খিঁচুনি, পায়ের বা হাতের আঙ্গুলে ব্যথা, বিশেষ করে আঙ্গুলের ডগায়, হাতে ও পায়ে হামাগুড়ি দেওয়া, এই সকল উপসর্গ দেখা দিলে হাইপেরিকাম ওষুধটি সেবন করতে পারেন। কোস্টিকাম 200 নার্ভের সমস্যার কারণে অঙ্গ-প্রত্যঙ্গের উৎপীড়ন সহ পেশির দুর্বলতা এবং প্যারালাইসিসের মতো উপসর্গ দেখা দিলে কোস্টিকাম ওষুধটি খেলে অত্যন্ত সুফল পাবেন। অক্সালিক অ্যাসিড 200 পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে অঙ্গ-প্রত্যঙ্গের তীব্র এবং যন্ত্রণাদায়ক ব্যথা, অসাড়তা হয়, ঝাঁকুনি এবং ঝিনঝিন করে, অসাড়তা কাঁধ থেকে আঙুলের ডগা পর্যন্ত প্রসারিত হয়, দুর্বল লাগে, হাত পা কাঁপে, এইসব লক্ষণ থাকলে অক্সালিক অ্যাসিড সেবন করলে নিশ্চিত উপকার পাবেন। আর্সেনিক অ্যালবাম 200 আর্সেনিক অ্যালবাম নার্ভ বা স্নায়বিক সমস্যায়, হাতে পায়ে জ্বালা পোড়ার যন্ত্রণার জন্য বিশেষ উপকারী একটি ওষুধ। এই জ্বালা যন্ত্রণা বাহু ও পায়ে ছড়িয়ে পড়ে। পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে অঙ্গ-প্রত্যঙ্গের দুর্বলতা এবং ভারী ভাব, আঙুলের মধ্যে ঝাঁঝালো সংবেদন, এইসব লক্ষণে আর্সেনিক ওষুধটি খেলে অবশ্যই উপকৃত হবেন। জিঙ্কামেট 200 পায়ের অস্থিরতা সহ ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য জিঙ্কামেট অন্যতম সেরা হোমিওপ্যাথি ওষুধ। রোগী অস্থির হয়ে উঠে স্থির থাকতে পারে না, রোগীর দুর্বলতা থাকে, ঝাঁকুনি ও কাঁপুনি লক্ষ্য করা যায়, পায়ের তলা অত্যন্ত সংবেদনশীল হয়, সংবেদনশীল অংশের চাপ এড়াতে রোগী পুরো পা মেঝেতে রাখে, এইসব লক্ষণে জিঙ্কামেট ওষুধটি সেবন করলে অত্যন্ত সুফল পাবেন। কার্বোনিয়াম সালফ 200 ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে স্নায়ুর তীব্র ব্যথা ও জ্বালা যন্ত্রণার জন্য কার্বোনিয়াম সালফ সেরা হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে একটি। রোগী টলতে থাকে, পা ও আঙ্গুলগুলো অসাড় হয়ে পড়ে, নিচের অঙ্গে বিদ্যুতের শকের মতো ব্যথা ও খিঁচুনি হয়, অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত থাকে, এইসব লক্ষণে কার্বোনিয়াম সালফ ওষুধটি সেবনে আরোগ্য লাভ হয়। প্লাম্বাম মেটালিকাম 200 নিউরোপ্যাথির সমস্যায় পেশি ক্ষয়সহ নিম্ন অঙ্গের পক্ষাঘাত বা প্যারালাইসিস, বাহু এবং হাতে দুর্বলতা এবং বেদনাদায়ক পঙ্গুত্ব, উরুর পেশিতে ব্যথা, পায়ের কাফ মাসলে ক্রাম্প, দংশন, ছিঁড়ে যাওয়া, মোচড়ানো, কাঁপুনি, অসাড়তা এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাঁপুনি, এইসব লক্ষণে প্লাম্বাম মেট খেলে ভালো উপকার পাবেন। এবারে আলোচনা করছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পর খেতে হবে। এই ওষুধগুলো 2 থেকে 3 মাস নিয়মিত খাওয়ার সঙ্গে যদি ভিটামিন বি সমৃদ্ধ খাবারগুলো যেমন মাছ, মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত খাবার, সবুজ শাকসবজি, ফলমূল, বাদাম, সামুদ্রিক মাছ প্রভৃতি খাবারগুলো প্রতিদিনের আহারে ব্যালেন্স করে খাওয়া যায়, তাহলে দেখবেন নার্ভের ব্যথা, যন্ত্রণা বা নিউরোপ্যাথির সকল সমস্যা আস্তে আস্তে দূর হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।